অনেকদিন আগের কথা। রুদ্রপুরের সকাল তখন এক বিশুদ্ধ সুগন্ধ দিয়ে হতো। এই গ্রামে দুটোই ঠেলা ছিল, একটায় চিকেন আর একটায় মটন বিক্রি হতো। চিকেন বিক্রেতা ছিল অর্জুন, সে 100 টাকায় চিকেন বিক্রি করত। তার পাশেই ছিল মটন বিক্রেতা রমেশ, যে 150 টাকায় মটন বিক্রি করত। তারা দুজনেই গ্রামে মটন চিকেনের ঠেলা লাগাতো, আর তাদের দুজনের ঠেলাই গ্রামে খুব জনপ্রিয় ছিল। আরে রমেশ দাদা, তোমরা দুজনেই পাশাপাশি দোকান করে আমাদের গ্রামবাসীদের অনেক বড় সাহায্য করেছো। কেন বলো তো? কোনোদিনও যদি কারো মটন খেতে ইচ্ছা করে সে তোমার কাছে আসবে, আর যদি কারো চিকেন খেতে ইচ্ছে করে সে অর্জুনের কাছে যাবে। হা 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 হা, ঠিক বলেছো। কিন্তু আমি আমার দোকানের জন্য একদম ফ্রেশ মাংস কাটিয়ে নিয়ে আসি। যদি কোনোদিনও খেতে ইচ্ছে করে তাহলে আমার কাছেই চলে আসবে মটন খেতে। রমেশ খুব লোভী ছিল, সে চাইতো যে গ্রাহকরা যেন শুধু তার ঠেলাতেই আসে, তাই সে গ্রাহকদের মিথ্যে উস্কানি দেয়। আরে অর্জুন দা, আপনার চিকেন না খেলে তো আমাদের ঘুম আসে না। আরে সবই আপনাদের ভালোবাসা। কিন্তু আমি তো একটা জিনিস বুঝি না, তুমি 100 টাকা করে চিকেন দিচ্ছ আর রমেশ দা ওইদিকে 150 টাকায় মটন দেয়, তাহলে তোমরা পাশাপাশি বিক্রি কেন করছো? আরে রমেশ তো 150 টাকায় 2 পিস মটন দেয়। এর থেকে ভালো তোমরা আমার কাছ থেকে চিকেন খেয়ে নেবে, তোমাদের 50 টাকা বেঁচেও যাবে। অর্জুন আর রমেশ দুজনেই তাদের গ্রাহকদের একে অপরের নামে উস্কানি দিত, যেন কেউ একে অপরের ঠেলায় না যায়। এই জন্যই তাদের দুজনেরই ঠেলায় ভিড় লেগে থাকতো। গ্রামের একমাত্র মটন আর চিকেনের ঠেলা হওয়ার কারণে গ্রামবাসীরাও তাদের কাছেই যেত। সেই গ্রামেই ভোলা নামে এক বুদ্ধিমান লোক তার স্ত্রী শিখার সাথে থাকতো। শোনো, আমাদের সবে বিয়ে হয়েছে, এখন তুমি আগের মতো একা নেই, এখন তোমায় কিছু করতে হবে। আরে সে নিয়ে তুমি চিন্তা করো না, আমি ঠিক সামলে নেব। ভোলা লেখাপড়া জানা ছেলে, তাই সে ভেবেছিল যে গ্রামে একটা না একটা কাজ ঠিকই পেয়ে যাবে। তাই সে কাজ খুঁজতে বেরিয়ে পড়ল। দাদা, কোনো কাজ হবে? আমার এই ছোট দোকানে তোমায় কি কাজ দেব? আমি লেখাপড়া জানা ছেলে, আমি আপনার দোকানে হিসাব করে দিতে পারবো। আমার দোকানে সারাদিনে 100 টাকা বিক্রি হয়, তোমায় আমি কি দেব আর নিজেই বা কি রাখবো? না ভাই, মাফ করো, আমার কাছে কাজ নেই। সকাল থেকে দুপুর হয়ে যায়, কিন্তু সে তার মনের মতো একটাও কাজ পায় না। সে সারাদিন কাজ খুঁজে হাঁপিয়ে যায়, তারপর একটা গাছতলায় বসে বিশ্রাম নেয়। ধুর, যেই দোকানেই কাজের খোঁজে যাই সেই দোকানেই আগের থেকে লোক আছে, আর যেই দোকানেই লোক নেই সেই দোকানে কম টাকা দেবে বলে বলছে। কি যে করি? ভোলা বসে বসে চিন্তা করছিল, তখনই সেখানে নরেন কাকা আসে। কি হে ভোলা, কি এত চিন্তা করছিস? চিন্তাতে তো একেবারে অন্য জগতেই চলে গেছিস। আরে কাকা, জানোই তো সবে বিয়ে করেছি, এখন সংসার চালানোর জন্য একটা কাজ তো খুঁজতে হবে, তাই আর কি। এখানে যখন বসে এত চিন্তা করছিস তাহলে নিশ্চয়ই কোনো কাজ পাসনি। হ্যাঁ কাকা, সেই সকাল থেকে কাজ খুঁজছি, কোথাও কাজ পাচ্ছি না। আমি বুঝতেই পারছি না কি করব। সকাল থেকে? তা কিছু খেয়েছিস? না কাকা। দুপুর হয়ে গেছে, চল আমার সাথে, আমি মাংস ভাত খেতে যাচ্ছি। ওখানে সুস্বাদু মাংস ভাত খেয়ে তারপর বাড়ি গিয়ে ঠান্ডা মাথায় চিন্তা করিস এরপর কি করবি। হ্যাঁ কাকা, তাই চলো। আজ সারাদিন কাজ খুঁজতে খুঁজতে সত্যি বড্ড খিদে পেয়ে গেছে, চলো তাড়াতাড়ি চলো। ভোলা আর নরেন কাকা মাংস ভাত খেতে চলে গেল। তারা দুজনেই অর্জুনের দোকানে এসে হাজির হলো। বলো, কটা চিকেন দেবো তোমাদের? আমি রোজ যেটা নিই সেটাই দাও। আরে আমার অত শত মনে নেই, শিগগিরই বলুন কটা দেবো। আরে বাবা অর্জুন, আমি তো রোজই তোমার দোকানে আসি, রোজকারের মতো 2টো প্লেট দাও আমাদের। আরে আপনি কি আমার আত্মীয় লাগেন নাকি যে আপনাকে মনে রাখবো? আমার কাছে রোজ অনেক গ্রাহক আসে, সবাইকে মনে রাখার মতো আমার টাইম নেই। এটা কীরকম কথা? একজন বয়স্ক মানুষের সাথে এইভাবে কেউ ব্যবহার করে? যাও, তোমার দোকান থেকে আমরা খাবো না, আমরা রমেশের থেকে মটন খেয়ে নেব। চলো নরেন কাকা। অর্জুন খুব অহংকারী ছিল, কারণ সারা গ্রামে তার একমাত্র চিকেনের ঠেলা ছিল। হ্যাঁ হ্যাঁ, যাও যাও, গ্রামে একা আমারই চিকেনের ঠেলা। আজ নয়তো কাল তোমাদের আমার কাছে আসতেই হবে। আর এইদিকে ভোলা আর নরেন কাকা রমেশের ঠেলার সামনে এসে পৌঁছলো। রমেশ দাদা, আমাদের 2 প্লেট মাটন আর ভাত দিও তো। রমেশ তাদের দুজনকেই ভাত আর মটন দিল। তারা দুজনেই খুব আনন্দ করে খেতে লাগলো। হঠাৎ ভোলা বলে উঠল, রমেশ দা, আজ তোমার মটনটা একটু বেশিই লবণ হয়ে গেছে, আর মটনটা ভালো করে গলেওনি। যদি আর আধা ঘন্টা মতন মটনটাকে রান্না করতে পারতে না, তাহলে খুব ভালো হতো। আমায় জ্ঞান দিতে আসবি না, বুঝলি? 2 বছর ধরে আমি এই ব্যবসা করছি,
আর তুই আজকে আমায় বলবি কতটা লবণ আর কতক্ষণ রান্না করলে মটন ভালো হবে। আরে আমি তো তোমায় শুধু বলছিলাম কি করলে ভালো হতো, তুমি দেখি রেগে গেলে। বাবা রমেশ, ভোলা তো ঠিকই বলেছে। ও তো শুধু তোমায় বলেছে যে মটনটা কি করলে আরো ভালো হবে। তোমাদের আর জ্ঞান দিতে হবে না, আমি সব জানি। কি পেয়েছোটা কি? হ্যাঁ, তোমাদের দুজনেরই খুব অহংকার, তাই না? গ্রামে আর মটন চিকেনের ঠেলা নেই বলে তোমরা গ্রামবাসীদের সাথে যা ইচ্ছা তাই ব্যবহার করছো। দেখবে একদিন আমি এমন কাজ করব যে তোমাদের দুজনেরই একদিন ব্যবসা বন্ধ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, যা যা করার করে নে, আমিও দেখব তুই কি করতে পারিস। ভোলা রেগে সেখান থেকে বাড়ি ফিরে আসে। ভোলাকে এরকম চিন্তায় দেখে শিখা জিজ্ঞেস করে উঠল, কি হয়েছে গো, তোমায় এমন চিন্তিত দেখাচ্ছে? কাজ খুঁজতে গেছিলে, কাজ পাওনি বলে চিন্তা করছো? আজ তো পাইনি, তারপর আমি মাংস ভাত খেতে গিয়েছিলাম। আর আমাদের গ্রামের দুজন আছে না যারা মটন চিকেন বিক্রি করে, সেখানেই গিয়েছিলাম। ভোলা শিখাকে তার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা খুলে বলে। কি বলছো? খুবই অভদ্র লোক তো তারা। তো তুমি কি ভাবছো, তুমিও কি এই মটন চিকেনের ঠেলা লাগাবে নাকি? আরে আমি যদি ঠেলা লাগাই তবে এরা তো না খেতে পেয়ে মারা যাবে। কিন্তু মুশকিল একটাই, আমি তো মাটন বা চিকেন কোনোটাই রান্না করতে পারি না, আর আমার মশলা সম্বন্ধে ধারণাটাও খুব কম। ও, এই ব্যাপার? তুমি চিন্তা করো না, আমার পিসির ছেলে কলকাতার এক বড় হোটেলের শেফ, আরও খুব ভালো রান্না করতে জানে। তুমি বরং ওর সাথে একবার দেখা করে এসো। আরে এ তো খুব ভালো কথা, তাহলে তো আমি তোমার ভাইয়ের থেকে খুব ভালো করে রান্না শিখে নিতে পারবো। হ্যাঁ, তুমি বরং কালই বেরিয়ে পড়ো। পরের দিন সকাল সকাল ভোলা বেরিয়ে পড়ল কলকাতার উদ্দেশ্যে। শহরে পৌঁছেই সে তার শালাবাবুর সাথে দেখা করে। আরে জামাইবাবু যে, প্রণাম নেবেন। দিদি বলল আপনি নাকি আমার কাছে রান্না শিখতে এসেছেন। হ্যাঁ, আমি শহরের স্টাইলে মাটন চিকেন বানানো শিখতে এসেছি। এরপর ভোলার শালাবাবু ভোলাকে মাটন আর চিকেন বানানো শেখায়। আমি তোমাকে মটন আর চিকেন আলাদা আলাদাভাবে রান্না শেখাবো না, আমি তোমাকে শেখাবো মিক্স মটন চিকেন কারি। কি বলছো? মাটন চিকেন মিক্স? চিকেন তো তাড়াতাড়ি রান্না হয়ে যায়, আর মাটন তো রান্না হতে অনেক সময় নেয়। একসাথে বানালে তো চিকেন গলে যাবে। এটাই তো জাদু, তুমি খালি দেখো আমি কিভাবে বানাই। সবার প্রথম একটা কড়াইতে তেল গরম করে নেবে, তারপর গোটা মশলা আদা রসুন আর পেঁয়াজের পেস্ট দিয়ে দেবে, আর এটাকে ভেজে নেবে। এরপর কড়াইয়ে মটনগুলো দিয়ে দেবে। রান্না যখন অর্ধেকটা হয়ে আসবে ঠিক তখনই চিকেনটাও কড়াইতে দিয়ে দেবে। এরপর চিকেন আর মটন আস্তে আস্তে রং ছাড়বে। এভাবেই ভোলার শালাবাবু ভোলাকে রান্না শেখাতে লাগলো। রান্নাটা হওয়ার পরে কলকাতার কিছু স্পেশাল মশলা আছে, সেটা দিয়ে দেবে। এই মশলাগুলো কলকাতার সব বড় বড় হোটেলে ব্যবহার করা হয়। ভোলা মন দিয়ে তার শালাবাবুর কথা শুনছিল। এরপর মাটন চিকেনের ওপর সেই স্পেশাল মশলাটা দিতেই একটা সুগন্ধ বেরিয়ে পড়ল। আরে বাহ, কি সুন্দর গন্ধ বেরিয়েছে। এই নাও, একটু খেয়ে বলো কেমন হয়েছে। ভোলা একটু খেয়ে একেবারে অবাক হয়ে যায়, তারপর বলে, বাহ, খুব সুন্দর হয়েছে। মাটন আর চিকেনটা খুব ভালো করে রান্না হয়েছে, আর মশলার স্বাদটাও দারুণ হয়েছে। মাটন চিকেন মিক্স কারি বানানো শিখে ভোলা কলকাতা থেকে ফিরে আসে। আর পরের দিনই ভোলা তার নিজের একটা ঠেলা লাগায়, যেটাতে লেখা ছিল মাটন চিকেন মিক্স মাত্র 150 টাকায়। আরে বাহ, এত সুন্দর সুগন্ধ কোথা থেকে আসছে? হ্যাঁ তাই তো, ওই দেখো ভোলাদা নতুন ঠেলা লাগিয়েছে। চলো চলো দেখি ভোলাদা কি বিক্রি করছে। তারা দুজনেই ভোলার ঠেলার সামনে এসে দাঁড়ালো। আরে ভোলাদা, তুমি কি এমন বানাচ্ছ? সুগন্ধে তো আমাদের মুখে জল চলে এলো। আমি আজ থেকে মাটন চিকেন মিক্স বিক্রি করতে শুরু করলাম মাত্র 150 টাকায়। কলকাতা শহরের মশলা ব্যবহার করছি, তাই এত সুগন্ধ বেরোচ্ছে। মটন আর চিকেন একসাথে? তাহলে তো চিকেন গলে গেছে। আরে তুমি একবার খেয়ে তো দেখো। আচ্ছা দাও দেখি আমাদের দুজনকে। এরপর ভোলা তাদের দুজনকেই ভাত আর মাটন চিকেন মিক্স কারি দেয়, আর তারা দুজনেই সেটা খুব আনন্দের সাথে খেতে থাকে। দারুণ বানিয়েছো ভোলাদা, দুটো রান্নাই ভালো হয়েছে। আর এত সুন্দর মশলা আর এত সুন্দর স্বাদ আমি আগে কখনো খাইনি গো। হ্যাঁ, আমি একবার শহরে গিয়ে ওখানকার হোটেল থেকে খেয়েছিলাম, একদম সেই রকমই স্বাদ হয়েছে। আপনারা খুশি হয়েছেন তাতেই আমি খুশি। আর আমি তো শহর থেকে রান্না শিখেই এসেছি এই কারণে, যাতে আপনাদের রমেশ আর অর্জুনের কাছ থেকে অপমানিত হয়ে আর খেতে না হয়। হ্যাঁ একদম ঠিক বলেছো।
ওরা দুজনের একজনও তো কথা কিভাবে বলতে হয় সেটাই জানে না। এভাবেই প্রথম দিনেই ভোলার ঠেলার সামনে প্রচুর লোকের ভিড় হয়, আর তাদের সকলেরই ভোলার মাটন চিকেন মিক্স খুব ভালো লাগে। ভোলার সমস্ত মাটন চিকেন মিক্স বিক্রি হয়ে যায়, কারণ ভোলা রমেশ আর অর্জুনের তুলনায় অনেক কম দাম রেখেছিল। পরের দিন সকাল সকাল ভোলা আবার তার ঠেলা নিয়ে গ্রামে হাজির হয়, আর তার মাটন চিকেন মিক্সের সুগন্ধ সারা গ্রামে ছড়িয়ে পড়ে। আর তখনই নরেন কাকা ভোলার ঠেলার সামনে আসে। অবশেষে তুই পেরেছিস বাবা, তুই যা বলেছিস তাই করতে পেরেছিস। প্রচুর নাম শুনেছি তোর রান্নার, কই দে দেখি কেমন বানিয়েছিস। হ্যাঁ কাকা, দিচ্ছি। এরপর ভোলা নরেন কাকাকে তার বানানো মাটন চিকেন মিক্স দিল। নরেন কাকা খেয়ে খুব খুশি হলো। বাহ, দারুণ বানিয়েছিস ভোলা, এবার তো সবাই তোর দোকানেই আসবে। কিন্তু একটা কথা মনে রাখবি, রান্নার স্বাদ কিন্তু হাতের জন্য আসে না, আসে তার ব্যবহারের জন্য। সারা গ্রামে খালি একটাই নাম ছিল, ভোলার মাটন চিকেন মিক্স। কিন্তু এখন রমেশ আর অর্জুনের দোকানে কেউ যেত না। একদিন তারাও জেনে যায় যে ভোলা একটা নতুন দোকান খুলেছে, আর তাদের থেকে অনেক কম দামে মাটন চিকেন বিক্রি করছে। ভোলা তো আমাদের ব্যবসা বন্ধ করে দিল রমেশদা। বেটা যা বলেছিল তাই করেই দেখালো, তার উপর আবার কম দামেও বিক্রি করছে। আরে শুধু কি তাই নাকি? আমি তো শুনলাম সবার কাছে বলতো আমরা নাকি সবার থেকে বেশি বেশি দাম নিতাম, আর ব্যবহারও নাকি খুব খারাপ করতাম। এই ভোলা তো আমাদের জ্বালিয়ে মারলো। যদি কোনোভাবে ওর দোকানটা আমরা বন্ধ করে দিতে পারি, তাহলে কেউ কিছুই বলতে পারবে না, আর কিছু করতেও পারবে না। তারপর সবাইকে আবার আমাদের কাছেই আসতে হবে। হ্যাঁ রমেশদা, কিছু একটা করো, না হলে এইভাবে চলতে থাকলে আমাদের ভিখারি হতে সময় লাগবে না। তুই চিন্তা করিস না, এসেছেন বড় গ্রামের লোকেদের ভালো করতে। ওকে যদি সায়স্তা করতে না পারি, তাহলে আমার নামও রমেশ মটনওয়ালা না। পরের দিন ভোলা গ্রামের একমাত্র মাংস বিক্রেতা পল্টুদার কাছে এলো। পল্টুদা, আজ মটনের হাড়ওয়ালা পিস দিও তো বেশি করে, সবাই খালি ওটাই চায়। আর চিকেনের চামড়াটা ছাড়িয়ে দিও। আরে বলা যে, আসো আসো, তোমার জন্য আমি আগের থেকেই চিকেন আর মটন কেটে রেখেছি। কিন্তু পল্টুদা, এই মাংসগুলো কেমন যেন লাগছে, আর ঠান্ডাও মনে হচ্ছে। কি যে বলো ভোলা, আমি কি তোমায় বাসি মাংস দেব? তুমি নিশ্চিত হয়ে যাও, আমি বলছি তো। ভোলার একটু সন্দেহ হচ্ছিল, কিন্তু সে আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। বাড়ি পৌঁছে ভোলা তার স্ত্রীর সাথে মিলে মাটন চিকেন রান্না করতে লাগলো, কিন্তু আজ রোজকার মতো সেই সুগন্ধটা বেরোচ্ছিল না। শিখা, দেখো না, আজ আগের মতো সুগন্ধ বেরোচ্ছে না। হয়তো আজ তুমি মশলা দিতে ভুল করেছো, আর সবে তো বসালে, আর একটু রান্না করো, তাহলে হয়তো ঠিক হয়ে যাবে। ভোলা কষ্ট তো অনেক করছিল, কিন্তু তার মনে একটা অজানা ভয় কাজ করছিল। এরপর ভোলা তার নির্দিষ্ট জায়গায় এসে তার ঠেলা লাগিয়ে দেয়। আরে ভোলা, এসেছো? দাও দাও, তাড়াতাড়ি 1 প্লেট মটন চিকেন দাও। সেই কাল রাত থেকে তোমার মটন চিকেন খাবার জন্য আমি বসে আছি। ভোলা তাকে 1 প্লেট মাটন চিকেন মিক্স দেয়। সে মুখে দিতেই বলে ওঠে, ইস, থু থু, এটা কি বানিয়েছো ভোলা? এর থেকে তো বাজে গন্ধ বের হচ্ছে। যখন বানিয়েছো খেয়ে দেখোনি নাকি? এটা তো বাসি মাংস মনে হচ্ছে। না না দাদা, আপনার কোথাও ভুল হচ্ছে। কোথাও ভুল হচ্ছে না, তুমি বাসি পচা মাংসই খাওয়াচ্ছ। কেন, টাকা কি বেশি লাভ করার চেষ্টা করছো, নাকি কোথাও মরা মটন আর চিকেন পেয়েছো? কি বলছো? আমি তো আমাদের গ্রামে পল্টুদার কাছ থেকে মাংস কিনি। দুদিনের ছোকরা, দুদিন আগে দোকান দিয়েছো, আর তোমার কথাই আমরা পল্টুকে সন্দেহ করব? ও আমাদের গ্রামে অনেক দিন ধরে মাংস বিক্রি করছে, এমন কাজও করবে না। আমায় ফাঁসানো হচ্ছে, আমি এসব কিছু করিনি। তুমি তো আমাদের মেরে ফেলারই ধান্দা করেছো হে। ওই রমেশ আর অর্জুনের দোকানে দাম বেশি হলেও ওরা তো আর পচা মাংস খাওয়াচ্ছে না। আমি প্রমাণ করে দেখাবো যে কে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। কিন্তু মনে রাখবে, যেদিন আমি প্রমাণ করে দেব কে আমাকে ফাঁসিয়েছে, সেদিন আমি আবার ঠেলা লাগাবো, আর সারা গ্রামে ফ্রিতে মাটন চিকেন খাওয়াবো। আর যদি আমি প্রমাণ করতে না পারি, তাহলে গ্রামবাসীরা যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেব। বড় বড় কথা না বলে আগে প্রমাণ নিয়ে আসো, প্রমাণ। এরপর সেই লোকটি সেখান থেকে চলে যায়, আর সারা গ্রামে ছড়িয়ে পড়ে
ভোলার পচা মাংস বিক্রির ঘটনা। আমি বেশ বুঝতে পারছি এটা পল্টুদা করেছে, কিন্তু পল্টুদা এমন কেন করলো? এর পেছনে রমেশ আর অর্জুনের হাত নেই তো? ভোলা সেখান থেকে সোজা পল্টুদার কাছে আসে। পল্টুদা, তুমি আমায় আগের দিনের বাসি মাংস আজকের তাজা মাংস বলে কেন দিলে? তোমার একটা মিথ্যা কথার জন্য আমার কত বড় লোকসান হলো তুমি জানো? গ্রামবাসীরা আমায় জানা তাই বলছে। কি যাতা বলছো ভোলা? আমি তোমায় বাসি মাংস দিতে যাব কেন? যেদিন আমি এই গ্রামের লোক ঠকাবো সেদিন যেন আমার দোকান পুরো ছারকার হয়ে যায়। পল্টুদা, মিথ্যে কথা বলো না। আমি তো তোমার থেকেই মাংস নিয়ে গেলাম, আর সেটা তাহলে খারাপ হলো কিভাবে? সত্যি কথা বলো। এমন সময় সেখানে হাজির হলো রমেশ আর অর্জুন। কিরে, আমাদের ব্যবসা নষ্ট করবি? তোর কি মনে হয় পল্টুর থেকেই আমরা সবসময় মাংস কিনি? ও যদি আমাদের কথা না শোনে তাহলে আমরাও তো ওর থেকে মটন আর চিকেন কিছুই কিনতাম না। আরে তুই তো সবে এসেছিস, তোর জন্য পল্টুকে নিজের ব্যবসা বন্ধ করবে নাকি? ভোলার এবার বুঝতে আর সময় লাগলো না যে সব কিছু রমেশ, অর্জুন আর পল্টু করেছে। আচ্ছা, এই জন্যই তোমরা আমায় ফাঁসিয়েছো, যাতে লোকেরা আমায় আর বিশ্বাস না করে তোমাদের কাছেই খেতে যায়। হ্যাঁ, তোকে আর নিজের থেকে দোকান বন্ধ করতে হবে না। লোকেরা তোর দোকানে আর কোনোদিনও যাবে না। হা 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 হা। এসো না তোমরা, যে সৎ হয় তার সবসময় জয় হয়, আর বিশ্বাস সেটা আমি আবার অর্জন করে নেব। তোমাদের আমি শাস্তি দেবই। ভোলা এই বলে সেখান থেকে চলে যায় আর বাড়ি এসে মন খারাপ করে বসে থাকে। কি হয়েছে গো? তোমায় এমন মন মরা লাগছে কেন? পাশের বাড়ির কাকিমা বলল তুমি নাকি আজ বাজারে গ্রামবাসীদের সাথে ঝগড়া করেছো। ঝগড়া কেন হলো? কি হয়েছিল গো? কি আর বলবো, ওই রমেশ আর অর্জুন আমার শান্তিতে ব্যবসা করতেই দেবে না। সে কি? কি হয়েছে? তোমায় তোমায় মারেনি তো, নাকি তোমায় ধমকি দিয়েছে? আরে হয়েছেটা কি সেটা তো বলো। ভোলা শিখাকে সবকিছু বলে। মহেশ, অর্জুন আর পল্টু এরা সবাই আমাকে ফাঁসানোর চেষ্টা করছে, আর এখন তো গ্রামবাসীরাও আমাকে বিশ্বাস করতে চাইছে না। এখন আমি কি করব কিছুই বুঝতে পারছি না, আর আমি তো এখন কিছু প্রমাণও করতে পারছি না। মনে হচ্ছে আমায় ঠেলাগাড়ি লাগানো বন্ধ করতে হবে। শিখা অনেকক্ষণ কিছু ভেবে তারপর বলে, এক কাজ করো, তুমি ভাইকে ফোন করো আর ওকে সবকিছু বলো। ভাই কিছু না কিছু একটা রাস্তা ঠিক বার করবে। ভোলা অনেক আশা নিয়ে তার শালাবাবুকে কল করে। হ্যাঁ জামাইবাবু, বলুন। এরপর ভোলা তার শালাবাবুকে সবকিছু বলে। সবকিছু শুনে সে বলে, ব্যাস এইটুকু? আমি থাকতে আপনার আবার এত চিন্তা কিসের? চিন্তা তো হবেই। গ্রামে কিভাবে আমি এখন মাটন চিকেন বিক্রি করব? সবাইকে কিভাবে বিশ্বাস দেব যে আমি কিছু করিনি? আচ্ছা, তাহলে একটা কাজ করো, তুমি গ্রামবাসীদের সামনেই খাবার বানানো শুরু করো। আর আমি যেই মশলাটা দিয়েছিলাম সেটা কিন্তু দিতে ভুলবে না। ওটা দিলে মটন চিকেনের সুগন্ধে কেউ আর থাকতে পারবে না। বুদ্ধিটা মন্দ নয়। হ্যাঁ, আর গ্রামবাসীদের সামনে খাবার বানালে গ্রামবাসীরা আপনি থেকেই তোমাকে বিশ্বাস করে নেবে। হ্যাঁ, ঠিক বলেছ। যতই আমি পাশের গ্রাম থেকে মাংস কিনে নিয়ে আসি, সকলের সামনে রান্না করলে তাদের বিশ্বাস আমি অর্জন করতে পারবো। তাহলে তুমি তাই করো। কিন্তু আমার একটা চিন্তা আছে, যদি রমেশ আর অর্জুন আবার কোনো ফাঁদ পাতে? সে নিয়ে তুমি চিন্তা করো না, ওটা আমি দেখে নেব। তুমি শুধু তোমার কাজটা ভালো করে করো। ভোলা তার শালাবাবুর কথা শুনে মনে জোর পেল। পরের দিন ভোলা পাশের গ্রাম থেকে মাংস কিনে আবার তার ঠেলা লাগায়। ওই দেখো, ভোলা আবার ঠেলা লাগিয়েছে। কে যাবে ওর কাছে বাসি পচা মাংস খেতে? লোকেরা দূর থেকেই ভোলার বদনাম করে চলে যাচ্ছিল, কিন্তু ভোলার নিজের ওপর আত্মবিশ্বাস ছিল, আর সে চিকেন মাটন মিক্স বানাতে শুরু করে। এমন সময় সেখানে নরেন কাকা আসে। আমি শুনলাম তোর ওপর দোষ চাপানো হচ্ছে যে তুই নাকি বাসি পচা মাংস খাওয়াচ্ছিস লোকেদের, কিন্তু আমার তোর ওপরে পুরো ভরসা আছে। ধন্যবাদ কাকা আমার উপর বিশ্বাস করার জন্য। এবার দেখো, আমি তোমার সামনেই মাটন চিকেন মিক্স বানিয়ে দেখাবো। ভোলা এরপর নরেন কাকার সামনে মাটন চিকেন বানাতে শুরু করে। আহ, কি সুন্দর গন্ধ বের হচ্ছে। আর আজ আমি দেখেও নিলাম কিভাবে মটন আর চিকেন একসাথে বানাতে হয়। দে ঝটপট আমাকে এক প্লেট দিয়ে দেখি। হ্যাঁ কাকা, দিচ্ছি। ভোলা তাড়াতাড়ি নরেন কাকাকে এক প্লেট মাটন চিকেন মিক্স দিল। নরেন কাকা মনের আনন্দে খেতে লাগলো। কারা বলছিল যে তোর মটন চিকেন ভালো না? এরকম স্বাদের রান্না তো আমি কখনো খাইনি। এরপর নরেন কাকা গ্রামের সকল লোকেদের কাছে গিয়ে বলতে থাকে, আরে ওসব মিথ্যা কথা। ওই ভোলার দোকান বন্ধ করা সব চক্রান্ত।
নরেন কাকার এই কথা শুনে সকলেই আবারও ভোলার দোকানের সামনে এসে ভিড় করে। সত্যি ভোলা, তোমার হাতে জাদু আছে। আর আমায় ক্ষমা করে দিও, আমি শুধুই তোমাকে সন্দেহ করেছিলাম। কিন্তু তুমি তো সবার সামনেই রান্না করে দেখাচ্ছ। এবার থেকে আমি রোজই সকলের সামনে মাটন চিকেন মিক্স বানাবো, যাতে আপনাদের এটা আর কোনোদিন মনে না হয় যে আমি আপনাদের বাসি পচা মাংস খাওয়াচ্ছি। একদম ঠিক। ও হ্যাঁ, আমি আজকে পাশের গ্রাম থেকে মাংস কিনে এনেছি, পল্টুদার থেকে আনিনি। কারণ আগেরবার পল্টুদাই আমাকে খারাপ মাংস দিয়েছিল। আমি আপনাদের জানিয়ে রাখলাম, এবার আপনাদের ওপর, আপনারা ওকে বিশ্বাস করবেন না করবেন না। কি এত বড় সাহস! আমাদের গ্রামে 2 নম্বরই ব্যবসা! এরপর ভোলার শালাবাবু পুলিশ নিয়ে হাজির হলো, আর পুলিশ দেখে রমেশ ও অর্জুনের মুখের রং উড়ে যায়। এরপর গ্রামের মানুষদের ঠকানো এবং ভোলাকে চক্রান্ত করে ফাঁসিয়ে তার ব্যবসা বন্ধ করতে চাওয়ার অভিযোগে তাদের 3 জনকে পুলিশ ধরে নিয়ে যায়। জামাইবাবু, এখন তোমাকে আর চিন্তা করতে হবে না। এবার তুমি ভালো করে মটন চিকেনের ঠেলা লাগাও, তারপর ব্যবসা বাড়লে একটা ধাবা খুলে নিও। তোমায় অসংখ্য ধন্যবাদ। আর তুমি এসেই যখন পড়েছো, এখন তোমায় ছাড়ছি না। তুমি এখানে কদিন থেকে তারপর যেও। এরপর গ্রামের একমাত্র মাটন চিকেনের ঠেলা হওয়ার কারণে ভোলার অনেক লাভ হতে লাগলো, আর এভাবেই ভোলা রুদ্রপুরের সেরা মাটন চিকেন মিক্সওয়ালা হয়ে উঠল। বন্ধুরা, আজকের প্রশ্নপালায় আপনাদের স্বাগত। আর আমাদের ভিডিওটা পুরো দেখার জন্য আপনাদের ধন্যবাদ। আমরা আমাদের স্ক্রিনে এখন দেখাবো আমাদের আগের গল্প থেকে সঠিক উত্তরদাতাদের নাম। বন্ধুরা, আমাদের আজকের গল্প থেকে প্রশ্ন হলো, চক্রান্ত করে ভোলাকে তার ব্যবসা বন্ধ করানোর পেছনে কার কার হাত ছিল?